নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যদি আপনি কুম্ভ রাশি জাতক হন, তো আপনার কুণ্ডলীর লগ্নভাবের স্বামী এবং দ্বাদশ ভাবের স্বামী শনি মহারাজ 28 নভেম্বর 2025 থেকে বক্র গতি থেকে মার্গী গতিতে কনভার্ট হতে চলেছেন। এই পরিস্থিতিতে কুম্ভ রাশি জাতকদের জন্য কোনো বরদানের থেকে কম সিদ্ধ হবে না। কিন্তু আপনারা ধরতে পারেন যে আপনারা কিছু বরদান পেতে চলেছেন, অথবা আমি যদি বলি যে আপনার উপর যে শনি সাড়ে প্রভাব চলতে চলতে যেটা শেষ পর্যায়ে চলে আসছে, আপনাকে কিন্তু খুব বড় বড় পরিবর্তন দেখা দেবে। এবার কি কি বড় পরিবর্তন দেখা যাবে আপনার জীবনে, এক এক করে বুঝে নেব আমরা। এখন শনি মহারাজ আপনার দ্বাদশ ভাব এবং লগ্ন ভাবের স্বামী 28 নভেম্বর 2025 যখন তিনি মার্গী গতিতে আসবেন, তখন এখানে কিন্তু আপনার জন্য শুভ ফল অবস্থান করছে। আলোচনায় যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো আসুন এবার আলোচনা করে নিই যে কি কি বড় পরিবর্তন আপনি দেখতে পাবেন। প্রথম অবস্থায় আপনার যেটা তৈরি হবে, সেখানে কিন্তু দ্বিতীয় ভাবের ওপর পড়বে। তো দ্বিতীয় ভাবের অবস্থায় কি বড় পরিবর্তন দেখা যাবে, তাহলে আগে বুঝতে হবে যে দ্বিতীয় ভাবটা কিসের। এটা কিন্তু আপনার ধনের স্থান, এটা আপনার বাক্যের স্থান অর্থাৎ কথাবার্তার স্থান, এটা কিন্তু আপনার আত্মীয় পরিবার পরিজনের স্থান। তো যখন মার্গী গতিতে চলতে চলতে শনি মহারাজ 28 নভেম্বরের পর আপনাকে দ্বিতীয় ভাবের ফল দিতে আরম্ভ করবেন, তখন কিন্তু প্রথম অবস্থায় কুম্ভ রাশির জাতকদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে। ফাইন্যান্সিয়াল দৃষ্টিকোণে যত উত্থান পতন আপনি দেখেছেন, ব্যাংক ব্যালেন্স সাড়ে ডিউরেশনের যা ক্রমাগত ডাউনফল অবস্থায় আসছিল, এখন দেখবেন ধন সংক্রান্ত পরিস্থিতি আপনার পক্ষে আসতে আরম্ভ করেছে। আপনার অযথা খরচ শেষ হতে হতে ধন কিন্তু আপনার জমতে শুরু হবে। শনি মহারাজ কিন্তু আপনাকে পুরোপুরি ধনে ভরিয়ে দেবেন এই সাড়ে শেষ পর্যায়ে। দ্বিতীয় অবস্থায় আত্মীয় স্বজন পরিবার পরিজন এদের পরিস্থিতি কিন্তু খুব সুন্দর রূপে আপনাকে লাভ দিতে শুরু করবে, একটা ভালো যোগ তৈরি হবে। দেখুন, আমি কিন্তু এটা বলতে পারি যে আপনার পরিবার পরিজনদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে আপনার কিন্তু মান যশ বাড়তে শুরু হয়, প্রতিষ্ঠা আপনার কিন্তু খুব ভালো হতে শুরু হবে। আমি আপনাকে এটাও বলেছি যে এটা কিন্তু আপনার বাক্যের স্থান অর্থাৎ কথাবার্তার স্থান। এবার ন্যায়প্রিয় গ্রহ হচ্ছে শনিদেব। যখন কথাবার্তার উপর শনিদেব ফল দেন, তখন কিন্তু আপনার ব্যক্তিত্বের অবস্থাকে, আপনার কথাবার্তার দাপটকে সমাজ পরিবার আত্মীয় স্বজন কর্মক্ষেত্রের অবস্থা কিন্তু খুব ভালোভাবে তুলে আনেন। মানে আপনার কথাবার্তার দ্বারা আপনি কিন্তু এবার যে কোনো কাজকে নিজের পক্ষে আনতে পারবেন। আগের সময় হয়তো আপনি লক্ষ্য করে দেখেছিলেন যে আপনার কথাবার্তার কিন্তু কন্ট্রোল ছিল না, আপনার ভারসাম্য যেন কোথাও না কোথাও হারিয়ে গিয়েছিল। লোক আপনার কথা ইগনোর করে যাচ্ছিল, আপনাকে পাত্তাই দিতে চাইছিল না। এখন দেখবেন আপনার এই কথাবার্তার জন্যই কত সুন্দর যোগ তৈরি হচ্ছে, আপনার যে কোনো কাজ কিন্তু এই কথাবার্তার মাধ্যমেই এগিয়ে যাচ্ছে। এখন বুঝতে হবে যে শনি মহারাজের কিন্তু 3টে দৃষ্টি থাকে, যেখানে বসেন সেখান থেকে কিন্তু তৃতীয় ঘরকে দেখেন, সপ্তম ঘরকে দেখেন এবং দশম ঘরকে দেখেন। এখানে শনি মহারাজ যেখানে বসে আছেন সেই স্থানের তো লাভ দেবেনই দেবেন, কিন্তু যেখানে দৃষ্টি দেন সেখানে শনির অবস্থার শুভত্ব কিন্তু মানা হয় না। অর্থাৎ যেগুলো দৃষ্টি দেবেন সেগুলো কিন্তু আপনি লাভ দেবে না, এটাই মানা হয়। দেখুন, আমি এখন যেগুলো জিনিসগুলো আলোচনা করছি এটা গোচরের ফল এবং এটা একটা বেসিক অ্যাস্ট্রোলজি, কিন্তু সম্পূর্ণটা আপনার কুণ্ডলীর ওপর ডিপেন্ড করে। আপনার কুণ্ডলীর লগ্নভাবের স্বামী যিনি, এটা কিন্তু মানে শনি মহারাজ, এটা কিন্তু কন্ট্রোল করছেন। এবার আপনি মনে করবেন যে যদি সেই তার দৃষ্টি দিয়ে, তার 3টে দৃষ্টি দিয়ে যদি সেই ভাবগুলোর ক্ষতি করেন, তাহলে ভালোটা কে করবে? দেখুন, এখানে কিন্তু বুঝতে হবে
যদি শনি মহারাজ আপনার কুণ্ডলীর কারক গ্রহ হন, একটি ভালো ভাবের অবস্থায় তৈরি থাকেন, তবে যেখানে বসবেন সেখানের ভালো ফল দেবেন, এবং যেখানে দৃষ্টি দেবেন সেখানেও কিন্তু ভালো ফলই দেবেন। তো তাহলে তৃতীয় দৃষ্টি থেকে আপনার চতুর্থ ভাবকে দেখবেন। আপনার চতুর্থ ভাবটা কিসের? এটা কিন্তু আপনার সুখের ভাব। যে যত ভৌতিক সুখ জীবনে পায় এই স্থান থেকেই কিন্তু গণনা করা হয়। এটা কিন্তু জনতার স্থান। যারা জনতার মধ্যে খুব মান যশ প্রতিষ্ঠা পান তাদের চতুর্থ ভাব কিন্তু খুব শক্তিশালী হয়। এটা আপনার ভৌতিক সুখ আর জনতার স্থান। পৈতৃক সম্পত্তির স্থান, আপনার মায়ের স্থান। এই স্থানে যখন শনি মহারাজ সোজা দৃষ্টি দেয়, দেখবেন আপনার ভৌতিক সুখে কিন্তু বৃদ্ধি করাচ্ছে। আপনি বাধ্য থাকবেন শনি মহারাজ নিজের হাতে নিয়ে নেবেন যে আপনার সুখ বৃদ্ধি করাতে। আপনি নিজের ঘর রেনোভেট করতে পারবেন। এটা কিন্তু একটা খুব ভালো যোগ তৈরি হবে যে আপনি ঘরটাকে রেনোভেট করতে পারবেন। যদি কোনো জায়গা জমি, গাড়ি, যানবাহন, যে কোনো গাড়ি ঘোড়া যা ইচ্ছা কিনতে চাইছেন, এখানেও কিন্তু খুব ভালো যোগ তৈরি করবে। জনতার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাকে জনতার মধ্যে মানে আশেপাশের লোকেদের মধ্যে আপনার যশ মান প্রতিষ্ঠা কিন্তু খুব পরিমাণে বেড়ে যাবে। যদি আপনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তবে কিন্তু রাজনীতি আপনার খুব ভালো হতে চলেছে, খুব ভালো রূপে আপনাকে লাভ দিতে চলেছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো প্রপার্টি বা এসব নিয়ে যদি কোনো কেনাবেচা নিয়ে কোনো সংক্রান্ত ঝামেলা থাকে, তাকে কিন্তু শনি মহারাজ এবার শেষ করতে চলছেন। মায়ের স্বাস্থ্যে যদি কোনো প্রবলেম থাকে, কোনো অসুবিধা থাকে, তাহলে কিন্তু উন্নতি আপনি দেখতে পাবেন। মায়ের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং সংক্রান্ত আপনার ইস্যু দেখা যাচ্ছিল সেটাও কিন্তু এবার ঠিক হয়ে যাবে, উল্টে আপনি আশীর্বাদ পাবেন। 28 নভেম্বর কিন্তু খুব বেশি দেরি নেই, একদম সামনে। তাই আমার নিজের কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই, আপনি নিজেই সেটা দেখতে পাবেন। এবার সপ্তম দৃষ্টি থেকে আপনার অষ্টম ভাবকে দেখবে। আপনার অষ্টম ভাবটা কি? এটা আপনার মানসিক টেনশন, ডিপ্রেশন, কাজকর্মে বাধার সৃষ্টি করা, আয়ুর যোগ, শ্বশুরবাড়ির পক্ষ হয়। এই স্থানে যখন শনি মহারাজের দৃষ্টি যাবে, 7.5 ডিউরেশনে যে মানসিক টেনশন দেখা দিয়েছিল, বারবার কাজকর্মে যে বাধার পরিস্থিতি তৈরি হতে হতে আপনার যে 100% কাজগুলো তৈরি হয়ে গেছিলো, আপনি ভেবেছিলেন যে পুরো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সেই 90%-এ গিয়ে আপনি আবার মনে হচ্ছিল শুরু থেকে শুরু করতে হবে, কাজ আপনার ভেস্তে যাচ্ছিল। আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো সহযোগিতা বা কোনো কিছু সাহায্যের যে হাত হয় সেটা বাড়িয়ে দিচ্ছিল না। সেই পরিস্থিতি থেকেও কিন্তু আপনি এবার বেরিয়ে আসতে পারবেন, মানে আপনি উন্নতি আপনার দেখতে পাবেন। আপনি এবার সবার থেকে সাহায্য প্রাপ্ত করতে পারবেন। আপনার সাফল্য কিন্তু কেউ আটকাতে পারবে না। এবার শনি মহারাজ দশম দৃষ্টি কোথায় দিচ্ছে? আপনার একাদশ ভাবে দিচ্ছে। তাহলে একাদশ ভাবটা কিসের? এটা আপনার আয়ের ভাব। যতই আর্নিং করেন না কেন এই স্থান থেকেই কিন্তু গণনা করা হয়। আপনার ডিজায়ার, আপনার মনোবাঞ্ছা এই স্থান থেকেই দেখা হয়। বড় ভাই বোন এবং ছোট রোগের স্থানও কিন্তু এটা। এই স্থানে যখন শনি মার্গী পথে চলে, আপনার আয় বৃদ্ধি কারক অবস্থার যোগ কিন্তু তৈরি করবেই করবে। আপনার ডিজায়ার্সগুলোকে পূরণ বাধ্য করে যাতে আপনি পূর্ণ করতে পারেন সেটা শনি মহারাজের হাতে থাকে। বড় ভাই বোনদের আপনার কিন্তু সহযোগিতার অবস্থার যোগ তৈরি করছে, অর্থাৎ বড় ভাই বোনরা আপনার সাথে মিলেমিশে কিছু করতে পারেন। ছোটোখাটো রোগ যদি আপনাকে কষ্ট দিচ্ছে সেখান থেকেও কিন্তু খুব বড় ধরনের রিলিফ আপনি পেতে পারেন। এখন দেখুন, আপনার লগ্নেশ হওয়ায় আপনার ব্যক্তিত্বের অবস্থাকে ঠিক করা এবং আপনার অযথা খরচ শেষ করতে এগুলো কিন্তু বাধ্য থাকেন শনি মহারাজ। এখন প্রশ্ন, কি সব কুম্ভ রাশির ব্যক্তিরাই কি একই ফল পাবেন? না, এটা কিন্তু হয় না। কারণ কোটি কোটি মানুষ আছে কুম্ভ রাশি, তো কোটি কোটি মানুষের তো সমান ফল দিতে পারে না। কারণ আপনারা শুনছেন একটা গ্রহের গোচরের ফল, তো এক্ষেত্রে আপনার নর্মালটুকু আসবে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কোথায় এবং সে কি ধরনের ফল দিচ্ছে, সেটাই কিন্তু আপনার উপরে এফেক্ট করবে। এটা সকলের জন্য প্রযোজ্য হয় না। যত কুম্ভ রাশির ব্যক্তি আছেন তাদের কিন্তু সবার জন্মকুণ্ডলী আলাদা হয়, তাই সবার ফলাফলও আলাদা হয়। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে আপনার জন্মকুণ্ডলী বিচার করে
যদি আপনার শনি মহারাজ আপনার কুণ্ডলীর ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে না থাকেন, অন্যান্য যে কোনো ঘরে এবং ভালো ঘরে থাকেন, তাহলে কিন্তু আপনার এই গোচরের ফল কিন্তু আপনি ভালোভাবে পাবেন, অত্যন্ত সুখজনক ফল পাবেন। আর যদি এই স্থানগুলোয় থাকেন তাহলে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, তার আগে আপনাদের বলে রাখি যে আপনি শনি মহারাজের আশীর্বাদ পেতে কি কি করতে পারেন। ওম শম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা প্রতিদিন 108 বার করে জপ করুন। চেষ্টা করুন শনি চল্লিশা পাঠ করতে বা শুনতে, যেটা পারবেন করুন, কিন্তু করতে হবে। অসহায় গরিব দুঃখীদের সাহায্য করুন, যেভাবে পারেন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু করতে থাকুন। তো বন্ধুরা, আশা করি আমার দেওয়া আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না, আর চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।